আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কোরআন, হাদিস ও অতীতের পুণ্যবান মনীষীদের বর্ণনা থেকে যেসব জিনিস আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সুস্পষ্টভাবে নিষিদ্ধ বলে জানা যায়, সেগুলি হচ্ছে কবিরা গুনাহ। নিষিদ্ধ বিষয়গুলো থেকে বিরত থাকলে সগীরা গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে বলে কোরআনে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছে। সূরা নিসার 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা যদি বড় বড় বিষয়, নিষিদ্ধ বিষয়গুলো ছেড়ে দাও, তাহলে তোমাদের ছোট ছোট সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে পৌঁছানো হবে। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে আমাদেরকে অ্যালার্ট করতেছেন, উৎসাহিত করতেছেন, আদেশ দিচ্ছেন, নিষেধ করতেছেন। সব আদেশ নিষেধ আমাদের মঙ্গলের জন্যই তিনি করতেছেন। যেমন সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। যারা কোনো অন্যায় কাজ করলে, অশ্লীল কোনো গুনাহের কাজ করলে, নিজেদের প্রতি জুলুম করে গুনাহ করলে সাথে সাথে তারা আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। আল্লাহ ছাড়া বান্দার গুনাহ ক্ষমা করার কে আছে? কেউ নেই। সেজন্য কবিরা গুনাহ অত্যন্ত ভয়ঙ্কর একটি গুনাহ। তাওবা না করে, কান্নাকাটি না করে, আল্লাহর কাছে ক্ষমা না চাইলে এবং কবিরা গুনাহের সাথে সম্পৃক্ত কোনো বান্দার হক জড়িত থাকলে যদি আমরা সেটা পরিশোধ না করি, আদায় না করি, তাহলে এই গুনাহ মহান আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। বিভিন্ন মনীষী, বিভিন্ন উলামায়ে কেরাম, হাদিস বিশারদ, ইসলামিক স্কলার কবিরা গুনাহের বিভিন্ন স্তর বর্ণনা করেছেন। কেউ বলেছেন 7টি, কেউ বলেছেন 70টি, কেউ 70টিরও অধিক, কেউ আবার বলেছেন 700টিরও অধিক কবিরা গুনাহ রয়েছে। তবে বিশুদ্ধ মতে রইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবিরা গুনাহ উনি যাচাই বাছাই করে দেখলেন 70টিরও বেশি। এই 70টি কবিরা গুনাহ ধারাবাহিকভাবে আমি অদম চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সামনে পেশ করার। আপনারা আমার ইউটিউব চ্যানেল ইসলামিক টিভি সেটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। আমার কোনো বক্তব্যে, আমার কোনো কথায় যদি আপনাদের ভুল দৃষ্টিগোচর হয়, আপনারা অবশ্যই আমাকে সংশোধনের জন্য জানাবেন। ইনশাআল্লাহ আমি আমার পরবর্তী এপিসোডে, পরবর্তী বক্তব্যে আমি সেটা সংশোধন করব।